الشاهدين والساكرين والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। পাই যদি দেখা ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা যাব শুধু দেখো সোনার মদিনায়। মদিনায় গেলে পাব নবীর দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা ইকোটা বেশি হয়ে গেছে, মিলিয়ে দিন ইকোটা বেশ কমে দেন একবারে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ হবে না? হায় রে হায়, মুসলমান এমন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, জালসায় লোক নাই কিন্তু মেলাতে আবাঙ্গা লোক। এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। যেখানে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাতে মানুষজন বসে না। বাবজি মুসলমান, এটাই জানতে হবে কিয়ামতের আলামত। অনেক যুবক ছেলেরা বাবাজি মেলাতে ঠেলা খাচ্ছে, অনেকে মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে, কিন্তু এই জান্নাতি বাগানে তারা বসতে পারছে না। কি গো, ঠিক না? তাহলে বলুন, আমরা এই যুবক আমরা কি কেমন ভুল পথে চলছি? জলসা হচ্ছে অথচ আমরা মেলাতে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জলসাতে আমরা বসি না। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আরে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে বিবেক আছে, কি ঠিক না? আল্লাহ কি বলেছে নাকি যে জালসা দেওয়ার সময় তোমরা মেলা দিও? কি গো বলেছেন? আল্লাহ কি বলেছেন তোমরা হাদিস কোরআনে বাণী না শুনে তোমরা মেলাতে ঘুরে বেড়াও? কথা বলেছেন? আমাকে নিয়ে এসেছেন কিছু হাদিস কোরআনে বাণী শোনার জন্যে। যে সমস্ত যুবক ভাইরা মা বোনেরা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করে বলবো, এই জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনে বাণী শোনার পরে আমল করুন। মরার পরে কবরে কিভাবে থাকবেন সেই দিন বুঝবেন যে হাদিস কোরআনের জ্ঞান নেওয়া কতটা প্রয়োজন ছিল। কি গো, ঠিক না? আপনাদের মৌলানা সাহেব খুব সুন্দর আলোচনা করলেন।
কিন্তু বাবা যে মুসলমান, মানুষজন না থাকলে কোনো বক্তায় ওয়াজ জমাতে পারবে না। হয়তো গ্রামের মানুষ ভাবছে যে দেশের মৌলবি যাবো, যখন বক্তা উঠবে এই বলে মানুষ বসে না, নাকি বলছেন? কিন্তু যুবক, আজ ফেসবুকে তোমরা দেখতে আছো না, দেখো না, দেখতে পাচ্ছ না কি চলছে? আই লাভ মোহাম্মদ। আজ এই যুবক, তুমি ঘরের ভিতরে বসে থাকছো, দুনিয়ার পরিস্থিতি কি ঘটতেছে সেটা তোমার ভিতরে জ্ঞান নাই, তুমি দেখতে পাও না। আর তুমি জালসাতে মেলা হলে পরে মেলাতে ঠেলা খাও মেয়েদের মুখ দেখার জন্যে, কি গো, ঠিক না? আর যুবকদেরকে জানাতে চাই, আজ ফেসবুক বলেন, মিডিয়া বলেন, সারা পশ্চিম বাংলাতে একটাই কথায়, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। কি গো, চলছে কি চলছে না? আরে নাবির মোহাব্বত থাকলে পরে এমনি বেরাবে। জি, একজন যুবক ছেলে এই নাবি দিবসে বেরাদর ইসলাম আই লাভ মোহাম্মদ কমেন্টে লিখেছিল, তাকে জেলে নিয়ে গেছে, তাকে জেলে পাকড়াও করেছে। তাইলে বলুন বেরাদর ইসলাম, আই লাভ মোহাম্মদ মানে হলো আমরা নবীকে ভালোবাসি, কি ঠিক না? জি, আজ এই যুবক কমেন্ট বক্সে লেখার কারণে তাকে জেলে যেতে হলো। প্রত্যেকটা মুসলমানদেরকে জানিয়ে দেওয়া দরকার আছে যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ প্রত্যেকটা মুসলমানের দিলে দিলে আছে। জোরে বলেন, এনে কি বলছেন? একটু কথা বলেন না গো। আপনারা দেখেছেন না দেখেননি? জি, এই যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হন তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন, কি ঠিক না? জি, আজ আমরা মুসলমান ফেসবুকে ঢুকি বাবাজি ভিডিও, খারাপ ভিডিও দেখার জন্য। আমরা মেসেঞ্জারে যাই কাউকে চ্যাট করার জন্য। আমরা বেরাদর ইসলাম ইউটিউবে ঢুকি খারাপ গান বাজনা শোনার জন্য। কিন্তু দুনিয়াতে আজ কি ঘটতেছে, আজ কিছু যুবকদের চোখে সেটা সুঝলো না, আজ যুবকদের আপনার মাথার ব্রেনটা খেললো না। আজকে ফেসবুক খুলে দেখো, একটাই নারায় চলতেছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, আপনারা বলবেন না? বলবেন না? এই বলবেন কি বলবেন না? বলবেন তো, চিল্লে চিল্লে বলতে হবে। যে বলবেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হচ্ছে না, আপনারা সকলে হাত তুলে বলতে হবে। কি বলতে হবে না? জি বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, আই লাভ মোহাম্মদ। আপনারা বলবেন আই লাভ, জোরে বলতে হবে, জোরে জোরে বলেন আই লাভ, বলেন জোরে বলেন আই লাভ, আই লাভ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ আই লাভ মোহাম্মদ, আই লাভ আই লাভ মোহাম্মদ। আই লাভ এই যুবক, তোমরা হাত তুলবে না? এই তোমরা হাত তুলবে না? সবাই হাত তুলে বলে আই লাভ মোহাম্মদ। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ। এই পেচকার ভাইরা কিন্তু হাত তুলছে না, কেন? আপনারা কি নবীকে ভালোবাসেন না? এই আপনারা ভালোবাসেন না? এই আপনারা ভালোবাসেন না গো? সবারই হাত তুলতে হবে। আরে নবীর জন্য জীবন দিত রাজি, নবীর জন্য জান দিত রাজি, নবীর জন্য প্রাণ দিত রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। তাই আপনাদেরকে বলতে চাই, সবাই হাত তুলে বলুন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, জোরে আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, নারায়ে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামন, ওলি, ওলি কা দামন, আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, জোরে সরে জোরে হবে আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ, আরো জোরে, যত গলা চেঁচিয়ে বলবেন। এ দেখেন আমাদের ফেসবুক ইউটিউবের মধ্যে সব কিন্তু শুনছে।
আপনারা এখানে যদি থাকেন 10,000 মানুষ, তো ফেসবুক আছে 20,000 মানুষ, জোরে বলবেন না? তাহলে বলতে হবে আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ। আই লাভ আজ মোহাম্মদ বেধর্মীদেরকে জানিয়ে দিতে চাই, একজন ছেলে কমেন্ট বক্সে আই লাভ মোহাম্মদ বলার কারণে তাকে জেলে যদি দেওয়া হয়, আমরা প্রত্যেকটা মুসলমান জেলে যেতে রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা ছাড়তে রাজি নয়। কি বলছেন? জোরে বলেন আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ আই লাভ ইয়া নবী, আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আজ এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। যে সমস্ত যুবক ভাই আছো, তোমাদের যদি ঈমান পাকা করতে চাও তো জান্নাতি বাগানে বসো। এই বসতে পারবে না তোমরা? এই যুবক, মেলাতে ঠেলে না খেয়ে একটু জান্নাতের বাগানে বসো ইনশাআল্লাহ। আজ আমি বলতে চাই যুবকদেরকে, এই যুবক তোমরা যদি আজকে পেছিয়ে যাও তো মুসলমানদেরকে রাস্তাতে গুলি করে মারবে, রাস্তাতে তাদেরকে আক্রমণ করবে। তাই প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলতে চাই, প্রত্যেকটা মুসলমানদেরকে বলতে চাই, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলতে চাই, সবাই স্লোগান দাও আর ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাও। নাকি বলছেন? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যুবক ভাইদেরকে বলবো তোমরা মেলাতে ঠেলা না খেয়ে একটু জান্নাতের বাগানে বসো ইনশাআল্লাহ। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ ওয়াজ আমি করব। তবে আমি যুবক ভাইদেরকে বলি, রাস্তাতে জ্যাম করবেন না, আপনারা এসে জান্নাতি বাগানে বসুন। আমি কিছু আপনার দলিলি কথা দেব, দলিলি কথা বলবো, কোনো দালালি কথা বলবো না। নাকি বলছেন? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ইয়া আল্লাহ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান শালে কালু পাক নামে মুহাম্মদ হরদম জবান শালে কালু সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই কই বলতেছে আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ, হবে না? I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों के तारा I love Muhammad. जोर হবে না? সুবহানাল্লাহ दिल का मदीना I love Muhammad. आँखों के तारा नबी Muhammad. दिल का मदीना I love Muhammad. जोरे बोल I love Muhammad. जोरे बोलें ना I love Muhammad, 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 I love Muhammad. জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবাজি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের
আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, তোমাদেরকে বলতে চাই রে ভাই, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে বাবাজি মুসলমান, তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? সুবহানাল্লাহ। কি গো, নবীকে রাজি? এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, জোরে বলেন। যারা নবী চিনে গেছে, নামাজ পড়েছে, নামাজে কাজে দিয়েছে, যারা আপনার কিনা নবীর সুন্নাতকে মেনে নিয়েছে, বাবা নামাজ পড়েছে, নামাজ কাজে দিয়েছে, এ যুবকেরা তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে রে ভাই। অন্ধকার কবর কঠিন বড় জায়গা, অন্ধকার কবরে যাওয়ার আগে যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে মরতে পারি, আপনার কবরে জান্নাতি জান্নাতি। দেখছেন না বাবাজি, আপনার নবী দিবসে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম সুন্নিরা জুলুস বের করেছিল। একজন যুবক মুসলিম ভাই কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মুহাম্মদ। এখন বাবাজি বেধর্মীরা এখন মুসলমানদের ভুল ধরতে পারে না, বেধর্মীরা এখন মুসলমানদের বাবা দোষ ধরতে পারে না। এখন বেধর্মীরা আপনার কি বলতে চায়, বলে ছেলেটাকে এখনই জেলে দাও, ছেলেটাকে জেলের ভিতরে নিয়ে যাও। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, একজন যুবক ছেলেকে জেলে নিয়ে গেছে আই লাভ মুহাম্মদ বলার কারণে। ও যুবক ভাইরা, এই সোনা মানিকেরা, তাইলে বলুন ওই যুবকের ভিতরে কত ইমানি পাওয়ার ছিল? সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? তাইলে দেখেন এই যুবকের ভিতরে ইমানি পাওয়ার কত। আজ আমাদের যুবকদেরকে দেখা যায়, এরা বাবা যুবকেরা ফেসবুক ঘাটলে পারে, এরা গান নিয়ে মেতে থাকে, এরা ফেসবুক ঘাটলে পারে খারাপ খারাপ ভিডিও দেখা নিয়ে ব্যস্ত থাকে। আজ আমাদের যুবক ভাইরা ফেসবুকে ঢুকে একটার কারণে সুন্দর সুন্দর মেয়েগুলোকে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে, কিন্তু ফেসবুকে একবারও নিয়াত করে ঢুকলো না যে আমি ইসলামিক ভিডিওগুলো শেয়ার করব, ইসলামিক ভিডিওতে লাইক মারবো, ইসলামিক ভিডিওগুলো দেখবো, এই বলে কোন যুবক ঢুকে? এই ঢুকে? জি ঢুকে? জি না। তাই যুবকদেরকে বলতে চাই, তোমরা যারা ফেসবুক ঘাঁটতেছো, যারা আপনার ইউটিউব ঘাঁটতেছো, যারা ইনস্টাগ্রাম তোমরা ঘাঁটতেছো, যারা এটা ওটা ঘাঁটতেছো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, নিয়াজ যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। নাকি বলছেন? নিয়াজ যার ঠিক তার সব ঠিক, নিয়াজ যার ভুল তার সব ভুল। ঠিক না বাবাজি মুসলমান? আচ্ছা বলুন তো, আমরা মুসলমান কজন নামাজ পড়ি? একটু হাত তুলে দেখান তো। নামাজ পড়েন না? কি গো, এ নামাজ পড়েন না? যে ব্যক্তি নামাজ পড়বে জানতে হবে যে ওই ব্যক্তি নবীকে মোহাব্বত করনে वाला। কি গো, ঠিক না? আবার কিছু কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে আবার শয়তানিমু করে বেড়ায়। আচ্ছা ওর নামাজ কি কাজে দেবে? জি কাজে দেবে কি দিবে না? তাই বাবাজি মুসলমান সোনা মানিক, নামাজ পড়েন ভালো কথা, রোজা করেন ভালো কথা, আগে দিলে নবীর মোহাব্বত রাখো। কি ঠিক না? তাই কো বলতে আছে, যার দিলে লাকায়া আছে নূর নবীর নাম, জোরে বলেন, আট জোর হবে না। যার দিলে লাকায়া আছে, যার দিলে লাকায়া আছে নূর নবীর নাম, সে তো হবে দেখো মুমিন মুসলমান। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে সোনার মদিনায়, জোরে বলেন। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে সোনার মদিনায়। যারা নবীর প্রেমিক হবে,
যার দিল লাগায় আছে নূর নবীর নাম গৌসুল আজম দিলে আছে নবীর নাম খাজা মঈনুদ্দিন দিলে আছে নবীর নাম আলা হযরতের দিলে আছে নবীর নাম তারা ওলি হল দেখো পবিত্র কোরআনে প্রমাণ যার দিলে লাগায় আছে নূর নবীর নাম জোরে বলেন সুবহানাল্লাহ আমি বাবাজি এটা যেহেতু জলসা হলো নবী দিবসের উপলক্ষে জলসা কি ঠিক না তাহলে আমার নবীর জীবন শুনতে তো হবে কি গো কোন কোন ব্যক্তি বলে যে হুজুর নবীর জীবন শুনে কি হবে আমরা তো শুনেছি যে বলবে যে নবীর জীবন শুনে আমাদের সব শুনেছি আর কেউ যদি বলে যে নবীর জীবন তো শুনি কবার শুনবো তো জানতে হবে যে বাদ দিলে নবীর মোহাব্বতই নাই বাবা যে মুসলমান যেমন বাবা পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বাবা একটা সূরা সব সময় পড়া হয় সেটা কি সূরা ফাতিহা ওটা কি পুরাতন হয় আমার আল্লাহ বলছে বান্দারে বান্দাও যেমন পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়লে পরে পুরাতন হয় না আমার নবীর জীবনী সব সময় শুনলে সেটাও পুরাতন হয় না জোর বলেন সুবহানাল্লাহ কি গো, ঠিক না যে নবীর জীবনী যখন শুনবেন তখনই নতুন আর নবীর জীবনী শুনে যদি এক ফোঁটা জল ফেলাতে পারেন আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ রাজি খুশি যদি হতে পারেন এই জল ফেলার কারণে আপনার কবরের জাহান্নামের আগুন নিভাইয়া দিতে পারে কি ঠিক না জি সুবহানাল্লাহ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম চল বাবা দিয়ে এগিয়ে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে তাইলে বাবা নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নিকটে থাকে নবীর প্রতি দরুদ পড়লে নবী শুনতে পায় কি পায় না পাই জোরে বলেন না পাই পাই নবীর সুন্নাত গুলোকে মেনে চললে নবী আমার দেখতে পাই কি পাই না পাই জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের করলে পারে আমার নবী মুস্তাফা দেখতে পাই এটাই বাবা ফেরেশতাদের আকীদা এটাই বাবা সাহাবাদের আকীদা এটাই বাবা তাবেঈনদের আকীদা এটাই বাবা ওলিদের আকীদা এটাই বাবা সুন্নিদের আকীদা আমার নবীজি দেখতে পাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না নবী আমার দেখতে পায় কি পায় না ইনশাআল্লাহ পাই চলুন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে আগমন করবেন নবী আমার দুনিয়াতে আসছেন আর মাত্র 55 দিন বাকি কতদিন 55 দিন মন দিয়ে শুনতে হবে শুনবেন তো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে দেব জোরে বলেন না নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো যখন বাবাজি নবী আমার দুনিয়াতে আসতে 55 দিন বাকি রাত দিন বাবা ঝগড়া লাগাতেছে কি করছেন রাত আর দিন আপনারা বলবেন যে হুজুর রাত দিন আবার ঝগড়া করে জি নবীর আগমন নিয়ে রাত দিনও ঝগড়া করেছিল জোরে বলেন কেমন ঝগড়া দেখেন রাত বলতেছে আমার মাঝে নবী আসবে জোরে বলেন না সুবহানাল্লাহ দিন বলতেছে আমার মাঝে নবী আসবে সুবহানাল্লাহ যখন এই কথা বলা
বলার পরে বাবা যে রাত দিন ঝগড়া, জট আমার মাঝে নবী আসবে, দিন বলছে না আমার মাঝে নবী আসবে। আল্লাহ বলতেছে বলো গো রাত দিন তোমরা ঝগড়া করতেছো কেন? রাত দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে নবী আসবে, দিন বলতেছে আমার মাঝে নবী আসবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করিও না, আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না হবে রাত না হবে দিন। আমার আল্লাহ বলছে রাতকে বলে রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায় তো তোমার কেমন আনন্দ হবে? রাত বলছে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান তো আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আল্লাহ বলছে দিনকে বলে দিন তোমার মাঝে যদি নবীকে পাঠাই তাহলে বলো তোমার কি সম্মান হবে? দিন বলছে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে আল্লাহ গো আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আরে নবীকে কে না চাই? নবীকে চিনে গাছে, নবীকে চিনে পাথরে, নবীকে চিনে বাগে, নবীকে চিনে সাপে, নবীকে চিনে আপনার জীব জানোয়ারে, নবীকে চিনে সারা পৃথিবীর মানুষে, নবীকে চিনে ফারিস্তারা, নবীকে চিনে বেরাদার ইসলাম সাহাবারা, নবীকে চিনেন তাবেনগণ, নবীকে চিনেন ওলিগণ, নবীকে চিনেন সুন্নিরা, নবীকে চিনেন মুসলমানেরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান এই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? জি আমরা ভালোবাসি। এই নবীকে যখন আমরা ভালোবেসে যখন মরতে পারবো, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী? এটা যারা বলেন না জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান কালু পাক নামে মুহাম্মাদ হরদম জবান শেরে কালু সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ বলছে বলো গো রাত দিন তবে শোনো শোনো আগো রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন, সেটা হলো সুবে সাদিক। জোরওয়ালেন আগো মরিচকে ভাজছে গো মনে হচ্ছে। হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামান ইকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভুট্টা ভাজছে কোথায় আর কাশির আওয়াজ দিচ্ছে এখানে, তাহলে দেখেছেন জি? তাহলে বাবাজি কোথায় ভুট্টা ভাজছে আর কাশি হচ্ছে এখানে? তোমার আল্লাহ বলতেছে আমার আল্লাহ বলতেছে তোমরা যেখান থেকে নবীর প্রতি দুরূদ পড়ো না কেন আমার নবী মুস্তাফা মদিনা থেকে শুনতে পায়। জোরে বলেন জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা একটু মন দিয়ে শুনবেন বাবা নবীর জীবনী। যদি জীবনী শোনার পরে এক ফোঁটা যদি জল পেলিয়ে দিতে পারেন, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়, বাবাজি মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন। আল্লাহ নবী আমার বলতেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো, সেটা হবে শুবে সাদিক। শুবে সাদিক কোনটা? যখন ফজরের আজান হয়, নামাজ পড়ে যখন মসজিদ থেকে যখন বেরোবেন, দিন ওপর আসমানের দিকে তাকাবেন মনে ফাঁকা, আর নিচু দিকে তাকাবেন মনে হচ্ছে অন্ধকার, ওই টাইমটাকে বলা হয় শুবে সাদিক। তো বাবাজি মুসলমান সোনামানিক, ওই টাইমের ভিতরে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না হবে রাত, না হবে দিন। বাবাজি মুসলমান সোনামানিকেরা, যখন বাবাজি কথা বললাম, আস্তে আস্তে দিন যায় রাত আসে, নবী আমার দুনিয়াতে আগমন করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল তাড়াতাড়ি করে যাও, তিনটা ঝান্ডা লাগিয়ে দাও, তিনটা পতাকা লাগায়া দাও। এক নাম্বার হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, তিন নাম্বার পতাকা হলো হযরতে মা আমিনার ঘরের উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন, তিন জায়গাতে তিনটা ঝান্ডা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে নবী আমার দুনিয়াতে বাবা আগমন করবে রে, বাবা আগমন করবেন। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি চারজন নারীকে বলল, ও নারীরা তোমরা শোনো শোনো, ও নারীরা তোমরা জান্নাতি নারী, তোমরা নবীজির আগমনের সময় হযরতে মা আমিনার কাছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনের বাবা, এ বাবা যে মুসলমান ভাইরাও, এখনকার আমার মা বোনদেরকে বাবা জালসা শুনতে ভালো লাগে না, আমাদের মা বোনদেরকে বাবা নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের মা বোনদেরকে বাবা পর্দা করতে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এরা যত মেলা ঘুরতে ভালো পায়, যত মেলাতে ঘুরবে বাবা তত এরা ভালো। ও মা জননী, তুমি অন্ধকার কবরকে লক্ষ্য করে রাখো, অন্ধকার কবর কঠিন বড় জায়গা গো মাও। যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছে কত ভয়ানক জায়গাও। আজকালকার যে সমস্ত মহিলারা মেলাতে ঠেলা খাবে, যে সমস্ত মহিলারা মেলাতে ঠেলা খেয়ে কে বাবা বাড়ি চলে যাবে, বাবাজি ওই কখনো মা ফতেমার মতো নারী হতে পারে না। কিন্তু বাবাজি ওই নারীরা মরার পরে তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। কি ঠিক না? জি। আজ কিছু কিছু যুবকের বাবাজি এই মেয়েদের পেছন ধরে, বলে খালা জিলাপি লাও, কি বলে না, পেছন ধরে বলে জিলাপি খাও, বলে কে এটা, বলে এটা মামির বিটি, কে বলছে খালার বিটি, কে বলছে ভাবির বোন, এই বলে বাবা চালাচ্ছে। কি ঠিক না? কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সুনামানিকেরাও, ও যুবকেরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই রে ভাই, কবরকে স্মরণ করো। ওই অন্ধকার কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন, চারজন নারীকে বলছে, এই নারীরা তোমরা মা আমিনার কাছে যাবে। ঠিক আছে যাব। এবার চারজন নারীকে বলছে, হ্যাঁ গো নারীরা তোমরা যে মা আমিনার কাছে যাবা, আচ্ছা মা আমিনা যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসছো, তোমাদের পরিচয় কি? আল্লাহ বলছে তোমরা কি বলবা? তো নারী গেলে বলছে, আল্লাহ আমরা পরিচয় দিব। বলে কি পরিচয়? একজন নারী বলতে লাগলো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামেরই বিবি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আর একটা নারীকে বলল, এ নারী তুমি
তুমি কি বলবা বলো না বলো না। আর একটা নারী বলতে লাগলো, আল্লাহ গো আমি হযরতে মা আমিনা সামনে বলবো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। যখন বাবা কথা বলা হলো, আর একটা নারীকে বলা হলো, এ নারী তুমি কি বলবা বলো। বাবা যে আর একজন শুরু করে দিল, আল্লাহ গো আমি হযরতে মা আমিনাকে কথা বলবো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। যখন আসিয়া বিবি বলেছে বাবা আর কিন্তু পরিচয় দেয় না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আসিয়ার পরিচয় কেন দাও না? আসিয়া বলছে, আল্লাহ গো আমার স্বামীর নাম খানা নিতে পারবো না। বলে কেন? আল্লাহ গো আমার স্বামী নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আমি তার নামটা নিতে পারি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ আসিয়া আচ্ছা বলো না বলো, তোমাকে একটা কথা বলি, তোমার স্বামীর কথা নেবে না তাহলে কি পরিচয় দিবে? আবার আসিয়া বলতে লাগলো, বলে আল্লাহ আমি কথা বলবো, চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। হযরত আমার নাম যে আসিয়া বিবি, মুসা আলাইহিস সালামের জননী। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো নারীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা মা আমিনার কাছে যাবাও, কিন্তু কেউ পরিচয় দিবে না। তাহলে কি দিব? বলে জান্নাত থেকে এসেছি আল্লাহর হুকুমে, এইটাই বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারীকে যখন বলা হলো, এ নারীরা যাও, আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে, টাইম হয়ে গেল। এখন নারীগুলো বলছে, আনলো আমরা তো মা আমিনার বাড়ি চিনি না, আমরা তো মা আমিনার বাড়ি চিনি না। যখন বাবা এই কথা বলাও, বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে, বলো গো জান্নাতি নারীরা, দেখো তিনখানা ঝান্ডা লাগায়া দিয়েছি, একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবা শরীফের ছাদে, আর একটা হলো মা আমিনার ঘরের ওপর। জড়ালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলেছেন, চারজন নারী বলতেছে, মাইকের আওয়াজ কিন্তু ঠিক করলো না বাবা, গলা খুব টানছে, কিন্তু হ্যাঁ খুব গলা টানছে। যখন বেরাদার মজা সামানিকরাম, ওই চারজন নারী যখন হযরতে মা আমিনার কাছে পৌঁছে গেল, 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন ঘটালো। জোর বলেন। তা বলতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলো রে বাবা, নবী আমার দুনিয়াতে আসার পরে বাবাজি সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে। তাই দেখুন এই নবী আমাদেরকে, এই নবীকে মোহাব্বত করতে হবে কি হবে না? জি, নবীকে মোহাব্বত করতে হবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, যখন বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবা সিজদাতে পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে আছে, যখন বাবা কান্না করা বেরাদার ইসলাম মাদান সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, আল্লাহ আমার গর্ভে থেকে এমন একটা নূর জ্যোতি বেরিয়ে আসলো, এই নূর জ্যোতিতে আমি শাম দেশকে দেখতে পেলাম। জোর বলেন সুবহানাল্লাহ। বলে শাম দেশকে আমি দেখতে পেলাম। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যখনই আপনার এই কথা বলা, তাইলে বেরাদার যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, দুনিয়াতে না আসার আগে দুনিয়াটা অন্ধকারে পড়েছিল। নবী আমার দুনিয়াতে না আসার আগে বেরাদার ইসলাম রক্ত মার ঝামেলা ছিল। নবী আমার দুনিয়াতে আসলেন, দুনিয়া শান্তিময় হয়ে গেল। জোরে বলেন তাই বলতেছে, ঝড় 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 রহমতে ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর বলেন বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে আসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোর বলেন সুবহানাল্লাহ। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোর হবে না? সুবহানাল্লাহ। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? কে গো? বান্দাদের রাজা কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা ও জালা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, অগণিত ফারিস্তারা আমার নবীকে বাবাজি জিয়ারত করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফারিস্তারা আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ গো, আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই, আমরা নবীকে গিয়ে জিয়ারত করতে চাই। অগণিত ফারিস্তারা আমার নবী মুস্তাফাকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, অগণিত ফারিস্তারা নবীকে জিয়ারত করার জন্য ভিড় জমিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি শুনতে পেয়েছে যে
মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান নিয়েছে, জন্ম নিয়েছে। আব্দুল মুতালিব শুনতে পেল কাবা থেকে বাবাজি টুকটুক টুকটুক করে আপনার বেরিয়ে আসতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকরা, হযরত আব্দুল মুতালিব তিনি যখন কাবা থেকে যখন বেরিয়ে আসলেন, আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও কাবা থেকে যখন আপনার বেরিয়ে আসলো, আসার পরে টুকটুক টুকটুক করে হযরতে মা আমিনার কাছে আসলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনাকে বলা হলো, ওগো আমিনা, তোমার পুত্র নাকি জন্ম নিয়ে যাও, কোথায় আছে বলো না। হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর গো, ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্দুল মুতালিব বাবা নবীকে দেখার জন্য যায়, বাবাজি আব্দুল মুতালিব দেখতে পাই না। একদিন ঘুরে গেল দেখতে পেল না, দুদিন ঘুরে গেল দেখতে পেল না, 3 দিন ঘুরে গেল দেখতে পেল না, 4 দিন ঘুরে গেল দেখতে পেল না। বাবাজি এরকম ভাবে নিয়ে 1 সপ্তাহ হযরত আব্দুল মুতালিব আমার নবীকে বাবা দেখতে পার না। কেন পাই না? অগণিত ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে জিয়ারত করতে আছে। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? কি গো? ইনশাআল্লাহ এই নবীর জন্য আমরা জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি বাবাজি, কিন্তু নবীকে আমরা মোহাব্বত করা ছাড়বো না। জোরে বলেন কি গো, ঠিক না? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হযরত আব্দুল মুতালিব কি করলেন? 7 দিন পরে গিয়ে দেখতেছে আমার নবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কোলে নিলেন। নেওয়ার পরে মা আমিনার কাছে আসলেন, আমিনা এই সন্তানের নাম রেখেছো? বলে না। বলে ঠিক আছে, আমি নিয়ে গেলাম কাবাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে? আমার নবীকে নিয়ে কাবাতে যাচ্ছে। ও আমিনা, একটা সুন্দর দেখে নাম রাখবো গো আমিনা। আমি নিয়ে গেলাম তোমার বেটাকে, কিন্তু আল্লাহর কে কদরত, হযরত আব্দুল মুত্তালিব যখন আমার নবীকে নিয়ে যায় কাবাতে, বাবাজি সমস্ত গাছপালারাও নবীর দিকে ঝোঁকা 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 পড়ে। আমার নবীকে নিয়ে যখন বাবা পাহাড়ের ওপরে আপনার কিনা কাবার ভিতরে গেলেন, কাবার ভিতরে যাওয়ার পর কাবা জানো আনন্দতে দুলতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, কাবা দুলতে লেগেছে। বাবার কাবা কেন দুলবে না? আমার নবী তো কাবার কাবা। জোরে বলেন কি গো, নবী আমার কাবা কি কাবা না? জি একদিন আমার নবী মুস্তাফার একটা ঘটনা শোনায় বাবা। একদিন আমার নবী যে হযরতে বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো কাবা শরীফের প্রথম আযান দিতে হবে। হযরতে বেলালকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। চলতে চলতে আমার নবী মুস্তাফা বলে, বেলাল, কাবা শরীফের ছাদের উপরে ওঠো, প্রথম আযানের ধ্বনি দাও। হযরতে বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠলেন, কিন্তু বেলাল আযান দেয় না। বেলাল একবার বসতেছে, একবার উঠতেছে, একবার বসতে আছে, একবার উঠতে আছে। আমার নবীজি বলছে, গো বেলাল, ও বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও গো বেলাল, তুমি আযান কেন দাও না? কি কারণে আযান দাও না? বলো না, বলো না। হযরতে বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, নবী গো, আমি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম, কিন্তু নবী গো, ও গো দয়াল নবীজি, আমি যখন কাবার দিকে মুখ করে আযানটা দিতাম, কিন্তু নবী গো, আজকে যে আমি কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব, নবী গো, আমি দূরে দূরে পাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতো, গো বেলাল, বেলাল,
বিলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও জোর বলে সুবহানাল্লাহ তাহলে নবী হলেন কি কাবা তা বলতেছে চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলিওয়ালা আর গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে বালা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন বাবা আমার নবীকে নিয়ে কাবাতে গেলেন আসমানে ছিল বাবা আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজির নাম রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ জোর বলেন সুবহানাল্লাহ নাম যখন বাবা রাখা হলো আমার নবী মুস্তাফাকে বাবা টুকটো টুকটো করে আপনার কিনা বাড়িতে নিয়ে আসলেন হযরতে মা আমিনা বলছো আব্বা হুজুর আমার সন্তানে কি নাম রেখেছেন বলুন না হযরতে আব্দুল মুত্তালিব বলছো আমিনা আমিনা আসমানে ছিল আহমদ জমিনে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে মা আমিনা বলতে আছে বলো গো আব্বা হুজুর আমার সন্তানের নাম পছন্দর মতোই রেখেছেন জোর বলেন না সুবহানাল্লাহ এ বাবা দি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও যখন বেরাদার ইসলাম মুআদ্দাসা মানিকরাম মক্কাতে একটা আলাওয়াত ছিল বাবা কি আলাওয়াত মক্কা শরীফের বাচ্চাগুলোকে 2 বছর বাইরে মানুষ করা মক্কাতে একটা এলাওয়াত ছিল যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা এটা মক্কার এলাওয়াত ছিল আমার নবী যখন মক্কাতে জন্ম নিয়েছিলেন বাবা সেদিন যতগুলি মহিলার গর্ভে বাচ্চা ছিল সব পুত্র সন্তান হয়েছিল একটাও কন্যা সন্তান হয়নি জোরে বলেন আল্লাহ তাইফের নারীরা যখন বাবা শুনতে পেল কি শুনতে পেল মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে একদল তাইফের নারীরা মক্কাতে বাবা চলে আসলো আসার পরে বাবাজি সমস্ত পরে ঘরে ঘরে সন্তানগুলোকে নিয়ে নিল আমার নবীকে গরিব এতিম বইল বাবাজি তারা কেউ নিল না তারা আদর সহ করলো কিন্তু বাবা তারা কেউ নিল না ওই তাইফের নারীগুলো বাবা সমস্ত বড় বড় ঘর সন্তানগুলোকে নিয়ে গেল কিন্তু আমার নবী গরিব এতিম বলা বাবা কেউ নিয়ে গেল না বেরাদ মুসলিম মাদান সামানি কিরাম ওই নারীগুলো মক্কা থেকে বাবা যখন বিদায় নিয়ে গেল হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার বাড়ি ছিল বাবা তাইফে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে আছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন
ও গণল, তবে আপনার কাছে একটা আবেদন করতে চাই গণল, যেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলতে আছে, আল্লাহ আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না। এদিকে যে মা হালিমা বাবা তয়েব থেকে বাবাজি নিয়ে আসছিলেন, তিনার উট যেন বাবা দুর্বল, চলতে পারে না। বাবাজি ওই নারীগুলো বলছে, হালিমা কোথায় যাব? বলে তয়েবে যাব সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলল, গো হালিমা তোমার তয়েবে বেকার বেকার যাওয়া হবে, তুমি সন্তান পাবে না। মা হালিমা বলছে যে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি, সন্তান যদি না পাই, তবে পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করে আমি বাড়ি আসবো। জোরে বলেন। মা হালিমা বলছে আমি বাড়ি ঘুরে যাব না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক টুকটুক করে বাবাজি চলে আসলো কোথায়? মক্কাতে। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা মক্কার কাছে বসে তিনি দোয়া করতেছে, বলে আল্লাহ আল্লাহ গো আমার ভাগ্য কি একটা সন্তান জুটলো না। মা হালিমা দোয়া করছে কাবার কাছে, কিন্তু কাবা শরীফের মোতাবাল্লি ছিল বাবা হযরত আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব তিনি বাবা দোয়াটা শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে বলতেছে, আল্লাহ আল্লাহ এই মহিলাটা বাচ্চার জন্য কান্না করতেছে। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে যখন বেরিয়েছে বলছে, বোন তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো মা হালিমা। বলে কান্না করছো কেন? বলো হুজুর গো আমি একটা সন্তান নেবার জন্য আমি মক্কাতে আসলাম, আমার নসিবে একটাও সন্তান জুটলো না। আব্দুল মুত্তালিব বলছো, গো হালিমা হালিমা এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারিনি, তুমি কি নিবা নাকি? হযরতে মা হালিমা বলছে, কেন নিব না? ওই দেখো সাদা একটা পতাকা টাঙা আছে, ছোট্ট কোন ঘর, ওই ঘরেতে আমার একটা পতাকা আছে। হযরতে মা হালিমা বলছে, বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আপনার পতাকা আমি নিয়ে যাব। এদিকে আব্দুল মুত্তালিব বলে, গো হালিমা তুমি নিয়ে যাবা ভালো কথা, কিন্তু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কিন্তু এই ছেলের বাবা বেঁচে নাই। ও হালিমা চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি। তুমি মাইনা নিয়ে কোনো টেনশন করবে না, টাকা নিয়ে টেনশন করবে না, তুমি ঠিক মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। জোরে বলেন। মাসের পর মাস মাইনা পেয়ে যাবা। ঠিক আছে হুজুর তাই হবে। এদিকে আব্দুল মুত্তালিব এই কথা যখন বলা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলো। জোরে বলেন। দরওয়াজায় খটখট করে আওয়াজ দেওয়া হলো। দেওয়ার পরে মা আমিনা বলছে, কে গো? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তয়েফে। তয়েফের নামটা যেমন বাবা শুনেছে, মা আমিনার মন যেন খারাপ হয়ে গেল। মা আমিনার মনটা খারাপ হলে কেন? ওই যে একদল তয়েফের নারীরা এসেছিল, আমার নবীকে আদর সোহাগ করলো, তারা কিন্তু বাবা কোলে নিল না। তাই বাবাজি হযরতে মা আমিনার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ এই তো সে তয়েফের নারী, ই আবার ঘুরিয়ে দিবে না তো। দেখি দরওয়াজা খুললেন। খোলার পরে বাবাজি মা হালিমা ঘরের ভিতর প্রবেশ করলেন। বলে আমিনা তোমার নাকি পুত্র সন্তান আছে, একটু দেখাও। বলে চাদরের ভিতরে আছে, একটু দেখাও। আমার নবীজির মুখ মোবারক থেকে যখন বাবা চাদরটা নামিয়েছে, বাবা যখন নামানো, বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরো, আমার নবীজি একবার মুচকি হেসেছেন। বাবাজি হাসাতে বাবা মা হালিমাকে পাগল বানায় দিয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাকে পাগল বানিয়েছে? জি মা হালিমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নবীজির মুচকি হাসি দেখে মা হালিমা পাগল।
মা হালিমা বলছো বলো গো আমিনা, আমি নিয়ে যাব তোমার সন্তানকে, তুমি কি দিবা নাকি? মা আমিনা বলছো গো হালিমা তুমি কি নিবা? মা হালিমা বলছে ও গো আমিনা তুমি যদি দাও কেন নিব না? বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, মা হালিমা বলছে বলো গো আমিনা, ও গো আমিনা তোমার সন্তানকে আমার পছন্দ হয়ে গেছে, তুমি কি দিবা? হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, আমার নবীকে কোলে নিয়েছেন আর ডান দিকের স্তনের দুধ পান করিয়ে দিয়েছে। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীকে যখন ডান দিকের স্তনে দুধ পান করিয়ে দিয়েছে, কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনের দুধ বাবা কোন সময় বেরোতো না। আমার নবী যখন ডান দিকের স্তনে দুধ পান করলেন, বাবাজি অটোমেটিক বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে বাবা কি করলেন, ডান দিকের স্তনের দুধ যখন পান করা হলো, আমার নবী মুস্তাফাকে আবার বাম দিকের স্তনে দুধ পান করার জন্য যখন দেওয়া হলো, আমার নবীজি আর মুখ মুবারক লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জানে যে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো গাইবের সংবাদদাতা নবী। আমার নবী মুস্তাফা বাচপানে গাইবের খবর বলে গেছে, এটাই বাবা গাইবের সংবাদদাতা নবী। জোরে বলেন। তাইলে বাবা যে মুসলমান, এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলেন এই নবীর জন্য জীবন দিতে রাজি না? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন কথা আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন আশায় আমি যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। ঠিক না বলে? জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেই দিন আশায় আমরা যাব না কো ভুলে গো, যাব না কো ভুলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া
হাবিবি ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এবার বাবা হযরতে মা আমিনা বলছে, হালিমা তুমি কি আমার সন্তান নিয়ে যাবা? তো মা হালিমা বলছে, হ্যাঁ নিয়ে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। মা হালিমা বাবা নবীকে কোলে নিয়েছেন। যে উটটা দুর্বল আসতে পারছিল না, নবীকে নিয়ে যখন ওই উটের উপরে চড়েছেন, আল্লাহর কি কুদরত, ওই উটটা একবারে জোরে 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 আপনার ছুটতে লেগেছে। জোরে বলেন। যে উট দুর্বল, চলছিল না, হাঁটছিল না, আর যখনই নবীকে নিয়ে উটের উপর চড়েছে, উট আপনার জোরে জোরে ছুটতে লেগেছে। জোরে জোরে ছুটতে 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 ওই নারীদের সাথ ধরেছে। কোন নারী? ওই তয়েফের নারীরা যারা প্রথম সন্তান নিয়ে চলে গেল, ওই নারীদের সাথ ধরে নিয়েছে। নারীগুলো বলছে, হালিমা তুমি কি মক্কা থেকে চলে আসলা নাকি? বলে, হ্যাঁ আমি তো মক্কা থেকে চলে আসলাম। বলে, মক্কা থেকে চলে এসেছো? বলে, হ্যাঁ। বলে, হালিমা একটা কথা বল। বলে, কি কথা? তোমার উট দুর্বল, চলতে পারছিল না, আবার মক্কা ঘুরে চলে আসলে আমাদের সৎ ধরলা, নিশ্চয়ই তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো। মা হালিমা বলছে, না রে বোন, আমি উট অদল বদল করি না, যে উট আমি নিয়ে গেছিলাম ওই উট আবার নিয়ে আসতেছি। নারীগুলো বলছে, বলে হালিমা, ও হালিমা তাইলে তুমি আমাদের এত সত্তায় ধরলে কেমনে? তখন বেরাদার মা হালিমা বলতে আছে, ও বোনেরা তোমরা শুনে রাখো, শুনে রেখে গাও, যখন আমি এই ছেলেটাকে নিয়ে আমি যখন উটের ওপরে চললাম, উট জানো জোরে জোরে চলতে লাগলো, তোমাদের সব ধরে নিল। নারীগুলো বলতে আছে, বলো গো হালিমা দেখি তো তোমার সন্তান, তুমি কার সন্তান নিয়ে এসেছো? মা হালিমা যখন নবীজির মুখ মোবারক চাদরটা সরিয়েছে, ওই নারীগুলো বলছে, ছি ছি ছি, এ সন্তান আমরা দেখলাম লাল্লাম নিলাম না, এ হালিমা তুমি নিয়ে আসলাও, তোমার বেকার বেকার মানুষ করা হবে, তুমি টাকা পাবে না, এ ছেলের কিন্তু বাবা বেঁচে নয়। মা হালিমা বলছে, বলে বোনেরাও আমার বাবার দরকার নাই, এই ছেলেটা আমি পেয়েছি, আমার নসিব খুলে গেছে। জোরে বলেন। নারীরা আমার টাকা পয়সার দরকার নাই, আমার বাড়ি ঘর দরকার নাই, এই ছেলেটা হলো আলাদা। যখন বাবাজি কথা বলল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাড়িতে আসলেন, বাবা হালিমার স্বামীকে বলতে আছে, স্বামী গো, ও স্বামী গো, আপনি এক কাজ করুন, এই সন্তানটাকে বাইরে নিয়ে যান, আমি দুটা দন্না টানবো, একটা হলো মা আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। মা হালিমার স্বামী নবীকে নিয়ে কোলে করে করে নিয়ে বাইরের দিকে গেলেন। মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল। জোরে বলেন। শুকনো খেজুর গাছের কাছে নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার নবী মুস্তাফা যখন বাবাজির চোখ মোবারক খানা খোলে, যখন বাবা গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত রে বাবা, আল্লাহর কি কুদরত। বাবাজি মুসলমান ভাইরা, ওই গাছ যেন জীবিত হয়ে গেছে। জোর হবে না? ওই গাছটা বাবা জীবিত হয়ে গেছে, এমন কি বাবা পাতা ধরে গেল, ফুল ধরে গেল, বাবা খেজুর ধরে গেল। আমার নবী মুস্তাফা যখন আপনার বাবা আপনার মাটির দিকে তাকালো, মাঠে যেন সরষার শ্যামলে ভর্তি হয়ে গেল। জোর বলেন। মা হালিমা বাবা তেরি স্বামী বলতে চাল্লাও, এ সন্তান তো পুরাপুরি আলাদা, পুরাপুরি আলাদা। বলে কেন?
যখন বাবা হালিমার স্বামী বাড়িতে নিয়ে এসেছে, বলে হালিমা গো, বলে কি হলো? বলে সন্তান আমাদের সন্তানের থেকে আলাদা। মা হালিমা বলছে আপনি বুঝলেন কেমন করে? বলে হালিমা গো, আমি যখন বাইরে গেছিলাম আমাদের বাড়ির পাশে যেটা শুকনো খেজুরের গাছ ছিল, ওই খেজুরের গাছ, এই খেজুরের গাছে যেন আপনার ফল ধরে গেল, জীবিত হয়ে গেল, এমনকি খেজুর ধরে গেল। যখন মাঠের দিকে ছেলেটা দেখালো, সরষে আর শ্যামলে ভর্তি হয়ে গেল। যখন বাবা যে কথা বলো, বলার পরে মা আমিনা, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে স্বামী গো, এ সন্তান হলো আলাদা, ইনি হলেন আখেরি জামানার নবী। জরওয়ালেন বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। জোর হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, না বেরে এক ইশারায় গাছে সে সালাম জানায়, না বেরে এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরওয়ালেন জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মোহাব্বত করতে চাই নাকি বলছেন? এই নবীকে মোহাব্বত করুন, বাবাজি মরার পরে জান্নাতি হবেন। এই নবীকে ভালোবাসুন, মরার পরে জান্নাতি হবেন। এই নবীর সুন্নাত গলে মেনে চলুন, মরার পরে জান্নাতি হবেন। এই নবী ছাড়া কোনো গতি নাই। এই নবীকে আগে মোহাব্বত করতে হবে, নবীকে আগে চিনতে হবে, নবীর সুন্নাতগুলোকে মেনে চলতে হবে, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। এ ঠিক না? আর যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। যার দিলেতে নবীর মোহাব্বত নাই ওই ব্যক্তি কখনো জান্নাতে হবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। তাই আমার ভাইদেরকে বলতে চাই, ও বাবাজি মুসলমান ভাইরাও, একবার নবীকে মোহাব্বত করেই দেখো দিলের ভিতরে কত শান্তি পাওয়া যায়। কি ঠিক না? জি, শান্তি যদি দিলের ভিতরে পান তাহলে বাবাজি দুনিয়াতে চলে আরাম হবে না ব্যারাম হবে? আরাম হবে না? আল্লাহ বলতেছে যে নবীকে তৈরি না করলে আমি আসমান জমিন পাহাড় পর্বতকে মানাতাম না। আমার আল্লাহ বলছে যে নবীকে তৈরি না করলে পরে লোহ কালাম জান্নাত দুজক কোন জিনিসকে বানাতাম না। আল্লাহ বলতেছে আমার নূর দিয়ে নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানকে পয়দা করলাম, সারা জাহানকে সৃষ্টি করলাম। তাহলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে আমরা রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ নবীকে মোহাব্বত করব, ইনশাআল্লাহ নবীর সুন্নাতগুলোকে মেনে চলব, ইনশাআল্লাহ নবীর জন্য জীবন দিব, ইনশাআল্লাহ নবীর জন্য প্রাণ দিব, ইনশাআল্লাহ নবীর জন্য কুরবান হব। জোরে বলেন। কিন্তু আমরা নবীর অপমান অপদস্থ আমরা সহ্য করতে পারবো না। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করে যেন অন্ধকার কবরে যাই। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবানু সে লিখল সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিকে মা হালিমার স্বামী বলতে লাগলো, বলো গো হালিমা, হালিমা এ সন্তান হলো পুরাপুরি আলাদা। জোর বলেন। মা হালিমা বলতে আছে, বলো গো আমার স্বামী, আমি আগে থেকে জানি আর জানি বলে আমি পেয়েছি। তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম হালিমার স্বামী বলতে আছে, বলো গো হালিমার স্বামী বলতে আছে, গো হালিমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলি। বলে কি কথা? কথাটা হলে এটাই, ও গো হালিমা তুমি বুঝলা কি করে এই ছেলে আমাদের মতন না। মা হালিমা বলল, স্বামী গো, আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে ডান দিকের স্থানে দুধ পান করালাম, স্বামী গো আমার বাম দিকের স্থানে কোনোদিন দুধ চালু হতো না। যখন আমি এই ছেলেটাকে যখন দুধ পান করালাম, অটোমেটিক যেন বাম দিকের স্থানের দুধ পান হয়ে গেল, বাম দিকের স্তনের দুধ যেন চালু হয়ে গেল। একটা ঘটনা। দ্বিতীয় নাম্বার ঘটনা, আমি যখন এই ছেলেটাকে যখন সর্বপ্রথম দেখি, এই ছেলেটা একবার মুচকি হেসেছিল, হাসাতে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তিন নাম্বার হলো, যেই উটটা দুর্বল চলতে পারছিল না, আমি যখন এই ছেলেটাকে নিয়ে উটের উপর যখন আমি চললাম, আল্লাহর কি কুদরত, উট আপন গতিতে ছড়তে লাগলো। আমি বুঝে গেলাম এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, ইনি হলো পুরাপুরি আলাদা। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন। আরে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মাহাজেরা তাকিয়ে দেখে ইসমাইলের পায়ের তলায় পানি জারি হলেন। যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার।
আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে বাপ দিন যায় রাত আসে, এদিকে মা হালিমার বাড়িতে বাবা বরকতে বরকত ধরওয়ালেন। মা হালিমার বাড়িতে বরকতে বরকত। যেই মা হালিমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া হতো না, যেই মা হালিমার বাড়িতে বাবাজি মুসলমান ভাইয়েরও কোন মতে আপনার খাওয়া দাওয়া হতো না, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, এখন মা হালিমার বাড়িতে এত বরকত এত বরকত, বাবা দুবেলা তিন বেলা খেলে বাবাজি